কি চমৎকার নীল আকাশ, তার বুকে সাদা মেঘ এবং অপরদিকে ঘন কালো মেঘ, যেটা থেকে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। এই চমৎকার আকাশমণ্ডলীর নিচে জলরাশি, বিস্তীর্ণ জলরাশি, যেটির নাম লালাখাল। এটি সারি নদী বলেই খ্যাত। সারি নদী এখানে লালাখাল নামে পরিচিত হয়েছে। আমরা এই সারি নদীতে অনেকক্ষণ বিহার করলাম নৌকা রিজার্ভ করে নিয়ে। তারপরে সেই নৌকা থেকে নেমে আমরা একটু পরেই যাব চা বাগান দেখতে। খালের জলে কি সুন্দর দর্শনার্থীরা নৌকায় ভেসে বেড়াচ্ছে। দূরে মেঘালয় পাহাড় এবং দুপাশেই পাহাড়, এক পাশে বাংলাদেশ আর এক পাশে ইন্ডিয়া, সব মিলিয়ে চমৎকার একটি খাল, এই লালাখাল। আমরা সকালবেলা বেরিয়েছিলাম একই দিনে পান্থুমাই ঝর্ণা, অর্থাৎ পান্থুমাই গ্রাম ঝর্ণা দেখে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম এই লালাখাল ঘাটে। সেখান থেকে নৌকা রিজার্ভ করে লালাখাল ঘুরতে বেরিয়েছিলাম। আমরা লালাখাল ঘুরে এখন এই যে সামনে একটি ঘাটে চলে আসলাম। এই ঘাটে আমরা নামবো এবং এখান থেকে চা বাগান দর্শনে যাব। চা বাগানটা অত্যন্ত সুন্দর, আপনারা দেখলে ভীষণ ভালো লাগবে এবং চা বাগানের উপর থেকে চারপাশের ভিউটা অসাধারণ। আপনারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন আমাদের সঙ্গে। মজার ব্যাপার হলো এইখানে আসার জন্য একটা রিজার্ভ সিএনজি 2000 টাকার মধ্যেই ভাড়া পেয়ে যাবেন। সিলেট থেকে চলে আসতে পারেন যে কোনো সময়, যে কোনো দিন। এই নদীর ঘাট থেকে উঠে এই যে নিচ থেকে উপরে উঠলাম। বাহ, এখানে চায়ের ব্যবস্থাও রয়েছে। না খাবো না এখন খাবো না, এখন চলে যাই। হ্যাঁ, পরে ওসব চিন্তা পরে। এই যে আমরা চলে যাচ্ছি মাটির বাঁধানো পথ, ছোটোখাটো টিলা। ওই যে সামনে চা বাগান, এবং খুব সম্ভবত ওই চা বাগানটারই ওই শেষ মাথার দিকের অংশে চা তুলতে বা কাজ করতে যাচ্ছে শ্রমিকরা অনুমতি নিয়ে, যে রাস্তায় আমরা যেতে পারলাম না। মাঝে মাঝে এই টিলা, পাহাড়, আর পাহাড়ের মাঝখানে এরকম চমৎকার সবুজ সবুজ ভ্যালি। হ্যাঁ, স্থানীয় ছোটো ছোটো বাচ্চারা, শিশুরা খেলাধুলা করছে, আর এই যে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে। চমৎকার আকাশে চাঁদও দেখতে পাচ্ছি। চাঁদ উঠে গেছে অলরেডি। ও এখানে সাঁতরে আসলো তো? হ্যাঁ, ও সাঁতরে আসছে। চাও পাওয়া যায় এখানে? বাহ, ঠিক আছে, চলুন তবে। কিছুই ঠিক নাই না? ঠিক থাকে কি করে? ঠিক থাকে, ভিজে গেছিল কখন? এদিকে তো চোখ থাকবে না। কি থাকবে না? চোখ? তাহলে চোখটা থাকবে কোন দিকে? প্রকৃতির দিকে চোখ থাকে, ভিজার দিকে চোখ থাকে কি করে বলেন তো? এই যে চাঁদ, আমি আকাশে চাঁদ দেখতে পাচ্ছি। কি? সে তো বটেই। এই যে জোঁক লেগে গরুটার গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, তার মানে জোঁকে ওকে খেয়েছে, এটা পরিষ্কার বোঝা যায়। ইস, দেখতে পেলাম না, ও চলে গেল আমাদের। এই যে আলাউদ্দিনের দেশি মুরগি ডান দিকে। নিরানন্দ কেন ভাইয়া? একটু আনন্দ আনুন ভিতরে, কৃত্রিমভাবে হলেও। ক্ষণটি চলে গেলে তো আর ফিরে আসবে না। বাড়িতে যাওয়ার পরে অনেক কিছু মনে হবে। ওই পাহাড়টাও চা বাগান। আচ্ছা, এখানে খুব সুন্দর দোকান রয়েছে। এই যে চা বাগান দেখতে এসে এখানে একটা চমৎকার দোকানটা একটু দেখি আমরা কি কি আছে। হ্যাঁ, অনেকগুলো জিনিস পাওয়া যাচ্ছে, খাবার জিনিস, মোটর, বাদাম, তারপরে কসমেটিক্স আইটেম। ভাই, এগুলো কি ইন্ডিয়ান পণ্য আছে কিছু? আছে না? এগুলো কীরকম দামে আপনারা বিক্রি করেন?
কমা তো বটেই, মানে রেটটা কেমন থাকে? এটা আপনার বারটা হিসাব। ও আচ্ছা আচ্ছা, এখানে কিছু কাপড় চোপড়ও আছে, চমৎকার ক্যাপ আছে। কোন পাপড়ি কত এটা? ক্যাপ আছে নানান রকম, খেলনা আছে, আর এখানে চা রাখা আছে। এই চা কি লোকাল? লোকাল চা আছে বিভিন্ন ব্র্যান্ডের। আচ্ছা, চাদর আছে, ওড়না টাইপের জিনিস আছে, চাদরই বেশি। আচ্ছা, এই চাদরগুলো কোথাকার বানানো? মণিপুর। মণিপুর মানে ইন্ডিয়ার মণিপুর থেকে আসা, নাকি আমাদের এখানকার মণিপুরি যেটা সিলেটে সেটা মণিপুরিটা? এটা মণিপুরিরা বানায় কই থেকে আনে ওইটা আমরা জানি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। চলুন বাগানের দিকে। আলাউদ্দিন আসেন আসেন আসেন, আমরা চা বাগান দেখতে যাচ্ছি। এই যে চা বাগানে ঢুকে পড়েছি, এ হলো চা বাগান। মানুষ কোন দিক দিয়ে যাচ্ছে এর ভিতরে? ওই দিক দিয়ে রাস্তা আছে? আছে না? শিলাখণ্ড মনে হচ্ছে এগুলো সব। এই যে চা বাগানের ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, চিপা গলি টাইপের রাস্তা। এখানে মাটিগুলো কেমন যেন শিলার মতো শক্ত, এবং মনে হচ্ছে বহুদিনে চাপা পড়ে থাকা সেই মাটি, অথচ এর মধ্যেই চা গাছ হচ্ছে। মানুষ কি ওই দূরেও যাচ্ছে ওইদিকে? কোন দিক দিয়ে যাচ্ছে সব? রাস্তা কই? উপর দিয়ে না? সব একই যেখানে যান। এই ভিতর দিয়ে রাস্তা আছে আপনাদের এই পাশ দিয়ে? আছে না? আছে। ওরে আল্লাহ, আবার ঘুরে আসতে হবে। রাস্তা নাকি ওই উপর দিয়ে? যাবেন উপরের দিকে যাবেন? না, আমার ইচ্ছা নাই। আমরা ওই পাশে দিয়ে উঠতে চেয়েছিলাম, কিন্তু ওখানে রাস্তা নাই, এই জন্য আবার একটু ঘুরে যাচ্ছি। এই পাশটা দিয়ে, এই দিক দিয়ে সম্ভবত একটা রাস্তা রয়েছে। এই পেয়েছি, হ্যাঁ ঠিক, এই তো রাস্তা, এই যে রাস্তা, এই 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 পেয়ে গেছি। পৃথিবীর সব চা বাগান মনে হয় একই রকম, আমাদের দেশের চা গাছও তাই। নতুন কিছু নেই, কিন্তু তারপরেও এই চা বাগানে যেহেতু আসা হয়নি, তো এটি আমাদের দেখার একটা বিষয়। চা বাগানটা ঘুরে আমরা ফিরে যাব ওই ঘাটে, আবার সেখান থেকে নৌকায় আমাদের ঘাটে ফিরবো। যাই হোক, এই যে পর্যটকরা ফিরে আসছে। ব্যাটিকে উপরে উঠছিলেন? জি। কত দূর যাওয়া যাচ্ছে? এই পুরাটা উঠে যান, উঠে গেলে সুন্দর ভিউ। আর যাওয়া এই টি লাইন না? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, উঠলেই সুন্দর ভিউ পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশ খানিকটা উপরে উঠে এসেছে, আরও খানিকটা উঠতে হবে। এই যে পথ, এই টেলার চূড়ায় উঠলে নাকি একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। তো একটু ঘুরে আসি সেই সুন্দর জায়গাটি থেকে। ওরা দেখুন, মনে হচ্ছে আমি চা বাগানের ভিতর দিয়ে কোনো গিরি খাত পেরিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে যেন উপরের দিকে উঠে যাচ্ছে, এবং এই পথটি কিছুটা দুর্গম টাইপের ছিল। তারপরেও আমাকে দমাতে পারেনি, কারণ নতুন কিছু দেখা, নতুন কিছু জানা, এবং এই পাহাড় টপকে তার উপরে গিয়ে, একদম মাথার উপরে গিয়ে চারপাশের প্রকৃতি দেখার যে আনন্দ, সেটি থেকে আমাকে রুখতে পারেনি, আমাকে বাধা দিতে পারেনি এই দুর্গম প্রকৃতি। আমি
অনেকটা হামাগুড়ি দেওয়ার মতোই চা গাছ ধরে ধরে উপরে উঠে চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে চা বাগানের মধ্যে দিয়ে। দেখুন ওই নিচে ছিলাম, সেখান থেকে এতটা পথ উঠে এসেছি, আরও একটু উঠতে হবে আমাকে। চা গাছ দেখতে খুব ছোট মনে হয়, কিন্তু আসলে অনেক শক্ত কিন্তু চা গাছ। আমি যে চা গাছ ধরে ধরে উঠছি, হ্যাঁ, প্রচণ্ড শক্ত এবং খুবই মজবুত এরা। আমি পেরেছি, আমি উঠে এসেছি একদম সর্বোচ্চ চূড়ায়। এইখান থেকে এই যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। ওহ, দেখুন আমি কি ক্লান্ত, পরিশ্রান্ত এই নিচ থেকে এই পর্যন্ত উঠে আসতে। তারপরেও এটি বিজয়ের আনন্দ আমার কাছে, খুবই ভালো লাগছে। আমি এই পর্যন্ত উঠতে পেরেছি, স্রষ্টাকে ধন্যবাদ। আর আমাদের সামনের ভিউ দেখুন, কি অসাধারণ, কি অসাধারণ। এই যে সেই লালাখাল, যেটা দিয়ে আমরা একটু আগেই চলছিলাম। এইদিকে চা বাগান দূরেও আছে, আর ওপাশে মেঘালয়ের পাহাড়। বন্ধুরা, এই চমৎকার সুন্দর জায়গায় উঠে প্রচণ্ড ইচ্ছা করছিল একটু ড্রোন উড়াই, উড়িয়েও দিয়েছিলাম। অনেক উপরে উঠেছিল, সেটাকে নিয়ন্ত্রণ করে নামালাম, কিন্তু আমার রেকর্ড বাটন টিপতেই ভুলে গেছিলাম। পরে বাড়িতে এসে যখন কম্পিউটারে সংযোগ দিলাম, দেখলাম কোনো ছবি নাই। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।